আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রেপোজিশন নিয়ে আলোচনা হচ্ছে। এটি তোমাদের টেক্সট থেকে নেওয়া, অর্থাৎ ফার্স্ট পেপার বই থেকে নেওয়া। এই জন্য অনেকের কাছে সহজ মনে হতে পারে। আর যারা নতুন করতেছো তাদের জন্য এটা সহজ, কারণ মিনিং অত বেশি টাফ না, আর মিনিং বুঝে পড়লে সব প্রেপোজিশনই সহজ। তো চলো আমরা দেখি। আওয়ার্স ইজ আ রিভারাইন কান্ট্রি। আমাদের দেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিহোয়ার ড্যাশ আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার। আমাদের জীবনের সব জায়গাতে, দ্যাট মিনস আমাদের জীবনে, আমাদের সাহিত্যে, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে নদী রয়েছে। তাহলে তে এ এই ক্ষেত্রে আমরা ইন কথা ব্যবহার করতে পারি। আমাদের জীবনে বা জীবনের, রাইট, সব জায়গাতে এই নদী রয়েছে। বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ। কিন্তু নদীগুলো কি ভালো অবস্থাতে, ভালো অবস্থাতে রয়েছে কিনা, এই জন্য এখানে ইন কথা আসবে। ইন গুড শেপ মানে ভালো অবস্থাতে, প্রশ্ন করেছে এটা আমাদেরকে। আচ্ছা, নদীগুলি কি ভালো অবস্থাতে? আনফরচুনেটলি, দুঃখজনক ভাবে, দে আর নট, তারা ভালো অবস্থাতে নেই। দো রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল ড্যাশ আওয়ার লাইফ। যদিও নদী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য অংশ। তাহলে পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। পার্ট অ্যান্ড পার্সেল অফ কোনো কিছুর অবিচ্ছেদ্য অংশ, রাইট। আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নদী। তাহলে এখানে বললো যদিও আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, বা নদী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, উই আওয়ার সেলভস, আমরা নিজেরাই, আর ক্রুয়েল, নিষ্ঠুর, টু দেম, তাদের প্রতি, রাইট, তাদের প্রতি আমরা অনেক বেশি নিষ্ঠুর। আচ্ছা, এরপর দেখো, আ ফিউ রিভার্স আর অলরেডি ডেড। অনেক নদী ইতিমধ্যে মৃত। অ্যান্ড সেভারাল আর গোয়িং ড্যাশ দ্য প্যাংস অফ ডেথ, এবং অনেক নদী মৃত্যুর যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এই মধ্য দিয়ে যাওয়া হচ্ছে থ্রো, রাইট। অনেক নদী মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, যে বেশ কিছু নদী মৃত্যুর যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। প্যাংস অফ ডেথ হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। সাম রিভার গ্র্যাবার্স, কিছু রিভার গ্র্যাবার্স হচ্ছে তাদেরকে বলা হয় যারা নদী দখল করে ফেলে। তো সাম রিভার গ্র্যাবার্স গ্র্যাব রিভার ব্যাংকস, তারা নদীর পাড়কে দখল করে ফেলতেছে। অ্যান্ড বিল্ড বিল্ডিংস, এবং তারা বিল্ডিং নির্মাণ করে বা কিছু স্থাপনা নির্মাণ করে। ড্যাশ ট্রেড অ্যান্ড কমার্স, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য। তাহলে এখানে হতে পারে ফর, ব্যবসা বাণিজ্যের জন্য তারা এই কাজটা করে থাকে, রাইট। আচ্ছা, রিভার্স আর অলসো গেটিং সিল্টেড ড্যাশ ডিফরেস্টেশন। এই ডিফরেস্টেশন কর্তৃক রিভার অনেক ক্ষেত্রে সিল্টেড, দ্যাট মিনস এটার নদীর যে বেড রয়েছে সেটা ভরে যাচ্ছে, পলিমাটি দিয়ে ভরে যাচ্ছে। তাহলে এখানে আমরা বাই কথা ইউজ করতে পারি, কারণ ডিফরেস্টেশন দ্বারা এটা হচ্ছে। ওকে স্টুডেন্টস, তারপর দেখো, সো রিভার্স ক্যানট ফ্লো ড্যাশ সাফিসিয়েন্ট ওয়াটার। অর্থাৎ পর্যাপ্ত পানি নিয়ে রিভার প্রবাহিত হতে পারে না, নদীগুলি প্রবাহিত হতে পারে না। তাহলে এখানে উইথ, পানি নিয়ে, কোনো কিছু নিয়ে যাওয়ার সাথে এটা প্রবাহিত হতে পারে না, রাইট। ওকে, দ্য রেইনি সিজন, অ্যাজ এ রেজাল্ট, ফলে ফ্লাডস অকার অ্যান্ড পিপল সাফারিংস গো ড্যাশ ডিসক্রিপশন। গো বিয়ন্ড ডিসক্রিপশন মানে বর্ণনাতীত। অর্থাৎ এই নদী, যেমন বন্যা ঘটে, বন্যা হয়ে থাকে, এবং লোকজনের ভোগান্তি, যেটা মানে বর্ণনা অতীত, এত ভোগান্তি হয় যে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তাহলে বিয়ন্ড, বিয়ন্ড, রাইট। বিয়ন্ড মানে হচ্ছে বাইরে, কোনো কিছুর বাইরে। দ্যাট মিনস এমন ভোগান্তি হচ্ছে যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। দেন রিভার্স বিকাম সোর্স অফ সাফারিংস ইনস্টেড অফ ব্লেসিংস। অর্থাৎ নদী ব্লেসিং এর পরিবর্তে, আশীর্বাদের পরিবর্তে একটা সাফারিং এ পরিণত হয়, ভোগান্তিতে পরিণত হয়। সুতরাং ইনস্টেড অফ কথার মানে হচ্ছে পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে, রাইট। তো এই হচ্ছে স্টুডেন্টস আমাদের টোটাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটি মিনিং এবং অ্যাপ্রোপ্রিয়েট দুটি মিলিয়েই রয়েছে। তোমরা বারে বারে পড়বে এবং হার্ড কপি থেকে চেষ্টা করবে প্র্যাকটিস করার জন্য, যাতে এটা তোমাদের মাথায় চমৎকার রূপে ঢুকে যায়। সবাইকে অনেক ধন্যবাদ।